এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং ডিস্ট্রিক্টের দুই পাহাড়ের মাঝখানে তিস্তা নদী রয়েছে। সেই তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে, সেই ট্রেনের রাস্তায় আমি বর্তমান হেঁটে চলেছি। দেখতে পাচ্ছেন এরপর আমরা বিভিন্ন ফসল সম্পর্কে জানব। তো ফসলে কী অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন, জলপ্রপাত তো আমরা ফসল সম্পর্কে জানবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রবি ফসলের অন্যতম উদাহরণ হলো গম। সেই রবি ফসলের বাস্তব চিত্র। রবি ফসলের আগে আমরা খারিফ ফসল চাষ করি, এই মুহূর্তে এই পাশে রয়েছে খারিফ ফসল। খারিফ ফসলের অন্যতম উদাহরণ হলো ধান। ধানের খড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিন্তু ধানকে কেটে নেওয়ার পর জমিকে এরকমভাবে কর্ষণ করার পর কিন্তু গম বীজ লাগানো হয়েছিল। সেই গম বীজ আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। একসময় প্রাপ্তবয়স্ক অবস্থায় গমের যে বীজ সেটা কিন্তু বড় হয়ে গমের যে বীজ তৈরি হয়, সে বীজ আমরা দেখতে পাবো। এই রবি ফসলের পাশেই কিন্তু আরেকটি পাতা শাক দেখতে পাচ্ছেন। লাফা শাক খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। এই লাফা অর্থাৎ পাতা শাক, এটা কিন্তু আপনারা সবাই খান এবং খুব প্রিয় একটি শাক। শীতকালের একটি গুরুত্বপূর্ণ পাতা জাতীয় শাক হলো লাফা শাক। দেখতে পাচ্ছেন লাফা শাক। এই লাফা শাকের বীজ যদি ঠিকভাবে কর্ষণ বা সার প্রয়োগ করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় হতে সমস্যা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পাতা কিন্তু হলদি হয়ে গেছে। এই হলদি হওয়ার অন্যতম কারণ আমরা কীটনাশক জাতীয় সার ব্যবহার করি, অর্থাৎ জৈব সারের যে অভাব দেখা যায় মাটিতে, সে কারণেই কিন্তু এর একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে গাছের উপর। তো এই মুহূর্তে যে আপনারা এই হলদি পাতাটা দেখতে পাচ্ছেন, লাফা শাকের একদিকে রয়েছে সবুজ পাতা আর অন্যদিকে রয়েছে কিন্তু হলদে পাতা। তো এগুলো আপনারা কিভাবে কর্ষণ করতে হয় দেখতে পাচ্ছেন। আমরা দূরে কিন্তু চা বাগান দেখতে পাচ্ছি। চা বাগান একটি বাগিচা ফসলের অন্যতম উদাহরণ হলো চা বাগান। দেখতে পাচ্ছেন যে জোয়ার বাজার রাগি যে হয় সরিষা, এটা কিন্তু মিলেট জাতীয় শস্য। দেখতে পাচ্ছেন জমিতে ধান অর্থাৎ খারিফ ফসলের অন্যতম উদাহরণ ধান। ধান কর্ষণ করার পর ধানের বীজ তুলে নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু জোয়ার বাজার রাগিয়া অর্থাৎ মিলেট জাতীয় শস্য বপন করে কিন্তু খুব সুন্দর একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। এই বিষয়গুলো দেখার জন্য যদি আপনাদের আরও ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের বাস্তব চিত্র ফারুক স্টাডি চ্যানেলেই কেবলমাত্র তুলে ধরা হয়। মরিচ চাষ করা হয়েছে। দেখো মরিচ গাছ, ধান কাটার পর কিন্তু মরিচ চারা লাগানো হয়েছে। এখান থেকেই একটা মরিচ গাছ থেকে গাছটি বড় হতে হতে একটি আকার নেবে, আকার ও আয়তনে বৃদ্ধি পাবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হওয়ার পর কিন্তু মরিচ গাছে মরিচ ধরবে। তারপর দেখো এই যিনি মরিচ চাষ করেছেন, তিনি কিন্তু তার পাশে আবার উদ্যান কৃষির মতো বেগুন লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন, যাকে আমরা মিশ্র কৃষি, উদ্যান কৃষি বলে থাকি। বিভিন্ন ফসলের চাষবাস করেছেন। দেখুন এই জায়গায় কিন্তু মরিচ আছে, মরিচ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মরিচ। তার পাশেই কিন্তু বেগুন, পালং শাক, তারপরে এটা কি গাছ, এটা গাছ হচ্ছে তোমার ভুট্টার গাছ। দেখুন ভুট্টার গাছ পর্যন্ত বিভিন্ন ফসল চাষবাস করা হয়েছে। অর্থাৎ জমিতে বিভিন্ন ফসলের চাষাবাস, প্রোনাম কালচার, হর্টিকালচার, উদ্যান কৃষি, বিভিন্ন যে কালচার, প্রোনাম কালচার রয়েছে, এগুলো অবশ্যই ফল চাষকে আমরা প্রোনাম কালচার বলি, হর্টিকালচার, উদ্যান কৃষি। তো এরকমভাবে মরিচ গাছ চাষের পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ফসলের চাষবাস করে থাকি, যাকে উদ্যান কৃষি রূপে গণ্য করা হয়। তো আপনাদের যে কথা জানিয়ে রেখেছিলাম যে আমরা বাগিচা ফসল দেখব। বাগিচা ফসলের অন্যতম উদাহরণ হলো চা ও কফি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চা বাগানে কিন্তু চা পাতা নেই, কারণ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু চা গাছের যে পাতা সেটাকে হাওয়াই করে দেওয়া হয়, আমরা হাওয়াই বলি, অর্থাৎ গাছকে উপরের যে অংশটা সেটা কিন্তু কেটে দেওয়া হয়। তো অংশটা কেটে দেওয়ার পর ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাসে কিন্তু চা পাতা অর্থাৎ ফসল উৎপাদন করা হয় না। এই 2 মাসে শুধু চা বাগানে আমরা কি করে থাকি, চা বাগানে যে আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চা বাগান দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চা গাছে কিন্তু চা পাতা নেই, অর্থাৎ এটা পুরনো চা পাতা। এই যে কেটে দেওয়া হয়েছে চা গাছ, এরকমভাবে কেটে দেওয়া হয়। এই অংশটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এরকমভাবে কিন্তু পুরো কেটে দেওয়া হয়, তারপরে এরকম ছোট ছোট বীজ আবার আসতে থাকে। তো আসার পরে এটা যখন বড় হয় তখন কিন্তু কাটা হয়। হ্যাঁ, তো এরকম 2 থেকে 3 পাতা 4 পাতা এটা হওয়ার পর, আর দার্জিলিং টি যেগুলো পাহাড়ি অঞ্চলে হয় সেটা কিন্তু এতটুকু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। এরকমভাবে ছোট ছোট যে চা পাতা হয় এটা হবে না, এটাকে পাতা কিন্তু বসে গেছে, চেহারা নেই। এরকমভাবেই এই যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কাটা পড়েনি, কারণ সাইডে হওয়ার কারণেই। তো দার্জিলিং চা পাতা কিন্তু এতটুকু অংশে কাটা হয়। ওকে, এটা দার্জিলিংয়ের অর্থাৎ সমতল এলাকায়
এটা দেখানোর চেষ্টা করছি। এটা গ্রাম্য অঞ্চলের মধ্যেই পড়ে যায়, তো পরিবেশটা ওইদিকে দেখানোর চেষ্টা পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই দেখো এটা কিন্তু কেটে দেওয়া হয়েছিল, কেটে দেওয়ার পর নতুন চা পাতা আসছে। এটা থেকে যখন বড় হবে তখন কিন্তু চা পাতা উৎপাদন করা হবে। অর্থাৎ এই মুহূর্তে 20 জানুয়ারি, তো এই চা পাতা কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তোলা যাবে, বড় হবে। এখন জল দিতে হবে, সার প্রয়োগ করতে হবে, বিভিন্নভাবে কিন্তু মানুষের একটা খাটনি রয়েছে এর পিছনে। এমনি কিন্তু চা পাতা আসে না, প্রচণ্ড খাটতে হয়, প্রচণ্ড খরচা আছে। হ্যাঁ, বাগিচা ফসল চা ও কফি, অর্থাৎ আমরা চা খেতে খুব ভালোবাসি। বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চা বাগানের পাশে কিন্তু এরকমভাবেই গাছ লাগানো হয়, যে গাছগুলো পরে কেটে নেওয়া হয়। আপনাদের বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করছি। চারপাশে চারিদিকের আমরা পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তাকে এক কথায় পরিবেশ বলে। যেমন নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা দার্জিলিং এলাকা নয়, দার্জিলিং শিলিগুড়ি সংলগ্ন যে গ্রামীণ এলাকা রয়েছে সেই এলাকার বাস্তব চিত্র আপনারা দেখতে পেলেন। তো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে বাস্তব কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় ক্লাসের পাশাপাশি। তো অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন।